হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রিপ কিউ আবার এসে গেছে তোমাদের জন্য একটা নতুন ট্রাভেল গাইডেন্সের ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব জয়সলমীর, যেটাকে বলা হয় গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া, বাংলায় আমরা বলতে পারি আমাদের ভারতের সোনার শহর। তার ব্যাপারে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। কিভাবে পৌঁছাবে, কোন হোটেলে থাকবে, হোটেলের খরচই বা কত হবে, খাবার খরচ কত হবে, কোথায় কোথায় ঘুরবে, মিনিমাম তোমাদের কতদিন লাগবে জয়সলমীরকে ভালোভাবে এক্সপ্লোর করতে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে একটা ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওর শেষে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে আর কি, সমস্ত ইনফরমেশন পেতে হলে ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি আমাদের সাথে থাকো। চলো তাহলে এই নতুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা কোশ্চেন কিন্তু আমাদের মনে জাগে যে বেস্ট টাইম টু ভিজিট, মানে কোন সময় আমরা গেলে জায়গাটা ভালোভাবে ঘুরতে পারবো। তো রাজস্থান, জয়সলমীর কি রাজস্থানে জানোই তো কতটা টেম্পারেচার থাকে, তো গরমকালে তো অবশ্যই কেউ যায় না। তোমাদের মোটামুটি সিজন শুরু হয়ে যায় অক্টোবর থেকে ফেব্রুয়ারি একটা ভালো সময় বলতে পারবে রাজস্থানটাকে ঘোরার। আমরা কিন্তু অক্টোবরে গেছিলাম, তখনও কিন্তু দিনের বেলা বেশ ভালোই আমার গরম লেগেছিল। তো আমি বলবো তোমরা যদি নভেম্বর এন্ড বা ডিসেম্বরের শুরুর দিকে যাও, আমি বলবো ওটা বেস্ট টাইম হবে জয়সলমীরটাকে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। চলো এবার জেনে নেওয়া যাক জয়সলমীর তোমরা কিভাবে পৌঁছাবে। জয়সলমীরে তো অবভিয়াসলি রেলওয়ে স্টেশন আছে, যেটা কিন্তু ইন্ডিয়ার লাস্ট স্টেশন, তারপরে কিন্তু পাকিস্তান। স্টেশনটা মেন সিটি সেন্টার থেকে অ্যারাউন্ড ওই 2.5-3 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। আর জয়সলমীর রেলওয়ে স্টেশনে দিল্লি, জয়পুর, যোধপুর, আহমেদাবাদ, রানীক্ষেত এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়। এর বাইরে যদি তোমরা অন্য কোনো শহর থেকে আসতে চাও, তাহলে ভায়া কোনো অন্য স্টেশন হয়ে তারপরে তোমাদের জয়সলমীর পৌঁছাতে হবে। ধরো আমরা যেমন কলকাতা থেকে গেছিলাম, আমরা প্রথমে শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস করে বিকানের গেছিলাম, তারপর বিকানের থেকে আর একটা ট্রেন নিয়ে আমরা পৌঁছেছিলাম জয়সলমীর। তার সমস্ত ডিটেলস যদি জানতে চাও, তাহলে এই যে আই বটনে রাখা ভিডিওর লিঙ্কটাতে ক্লিক করো, তার ইনফরমেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এটা ছাড়া তোমরা জয়সলমীর কিন্তু জয়পুর হয়েও আসতে পারো। জয়পুরে তো মোটামুটি ভারতের যে কোনো শহর থেকেই তোমরা জয়পুরের ট্রেন পেয়ে যাবে। সেখান থেকে ভায়া রোড আসলে মোটামুটি 500 কিলোমিটার ডিস্টেন্সে থাকবে, কিন্তু রোড কন্ডিশন এত ভালো যে খুব একটা কিন্তু টাইম লাগবে না, বা ওখান থেকে আলাদা করে ট্রেন নিয়েও কিন্তু তোমরা চলে আসতে পারবে জয়সলমীর। আর এটা ছাড়াও তোমরা যদি বাই এয়ার আসতে চাও, তাহলে জয়সলমীরে একটা এয়ারপোর্ট আছে, যেটা অ্যাকচুয়ালি এয়ারফোর্সের জন্যই বানানো, বাট এখন ওখানে কিছু ডোমেস্টিক ফ্লাইট যেমন বম্বে বা জয়পুর, দিল্লি, আহমেদাবাদ এই 4টে জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট তোমরা জয়সলমীরে পেয়ে যাবে। আর এগুলো বাদে অন্য কোনো সিটি থেকে আসতে হলে তোমাদের ভায়া আসতে হবে। বা নিয়ারেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা ওই অ্যারাউন্ড 500 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত জয়সলমীর থেকে। তো এই দুটোই তোমাদের অপশন জয়সলমীর পৌঁছানোর। চলো এবার আসা যায় হোটেলের ব্যাপারে, যে কত টাকায় হোটেল পাবে, কতই বা খরচ হবে, সবকিছু কিন্তু জানতে পারবে। তো প্রথমে আসা যায় হোটেলের ব্যাপারে, তারপর আমি ক্যাম্পস্টের ব্যাপারে বলছি। তো হোটেল তোমরা বেশ বাজেট ফ্রেন্ডলি হোটেল এখানে পেয়ে যাবে, মোটামুটি ওই 500-400 টাকা থেকে কিন্তু শুরু হয়ে যায়। হ্যাঁ, যখন একদম পিক সিজন হয় তখন হয়তো 500 টাকারটাই তোমরা 800 বা 900 টাকায় গিয়ে পাও, এটাও কিন্তু হতে পারে। আর গোজ আপ টুর কোনো লিমিট নেই, যত তোমরা লাক্সুরিয়াস প্যালেসে যাবে তত দাম বাড়বে। 8,000 10,000 থেকে শুরু করে প্রায় 80-90 হাজার পার নাইটের প্যালেসও কিন্তু তোমরা জয়সলমীরে পেয়ে যাবে। আর জয়সলমীরে গেলে তোমরা আর একটা অপশন পাবে, সেটা হলো গোল্ডেন ফোর্টের ভিতরেও কিন্তু চাইলে থাকতে পারবে। তোমরা হয়তো অনেকেই জানো গোল্ডেন ফোর্ট এমন একটা ফোর্ট যেখানে এখনো কিন্তু মানুষের বসবাস আছে। আমরাও কিন্তু ফোর্টের ভিতরেই হোটেল শাহিগার বলে একটা হোটেল, সেখানে ছিলাম। তার জন্য আমাদের অ্যাপ্রক্স ওই 1700-1800 টাকা পার নাইট ফর 2 হিসাবে কিন্তু খরচ হয়েছিল। ফোর্টের আশেপাশে তোমরা যদি হোটেলে থাকো, মিনিমাম তোমাদের ওই 1500 টাকা থেকে শুরু হয়ে যাবে। তো অ্যারাউন্ড তোমরা যদি ধরো 1500 টাকা অ্যাভারেজ যদি পার ডে হিসেবে ধরো, জয়সলমীরে কিন্তু আরামসে তোমরা ভালো বাজেট ফ্রেন্ডলি হোটেল কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ফোর্ট থেকে দূরে গেলে 1500 টাকারটাই ধরো নেমে তোমাদের 800-900 টাকা, 500-400 টাকাও কিন্তু অনেক সময় পাওয়া যায়। তো এটা গেল সমস্ত ইনফরমেশন অ্যাবাউট হোটেল, যেটা তোমাদের এই সিটির মধ্যে থাকবে। আমি কিছু বাজেট ফ্রেন্ডলি, কিছু মিড রেঞ্জ আর কিছু লাক্সারি হোটেলের সাজেশন ডেসক্রিপশনে তোমাদের জন্য উইথ ডিটেলস দিয়ে রাখছি, তোমরা চাইলে ডেসক্রিপশন থেকে কিন্তু সেগুলো দেখে নিতে পারো। চলো এবার আসা যাক ক্যাম্পস্টে। জয়সলমীরে আসবে, মরুভূমির তাঁবুতে থাকবেন, এটা তো হতেই পারে নাকি, তাই তো? তাঁবুরও কিন্তু সেম বিভিন্ন দামের তোমরা তাঁবু পেয়ে যাবে। মোটামুটি এই তাঁবুর প্যাকেজগুলো না অল ইনক্লুসিভ একটা প্যাকেজ হয়।
শহর থেকে তোমাদের পিক করবে, শহরে ড্রপ করবে, মাঝখানে তোমরা চাইলে তাঁবুতে নাইট স্টেও নিতে পারো, আবার চাইলে সকালে গেলে তারপর সমস্ত কিছু ঘুরলে, অ্যাক্টিভিটি করলে, রাতে ফিরে আবার কোনো শহরের কোনো হোটেলে থাকলে এটাও তোমরা করতে পারো। পুরোটাই কিন্তু একটা প্যাকেজে থাকে। যেমন আমরা কিন্তু তাঁবুতে ছিলাম, তো আমার মনে হয় কি কোথাও গেলে তার সমস্ত ইনফরমেশন বা সমস্ত অভিজ্ঞতাই নেওয়া উচিত, তাই তো? তাই জন্য আমরা তাঁবুতে নাইট স্টে করেছিলাম। না, তাঁবুরও বিভিন্ন ধরনের প্যাকেজ হয়। মোটামুটি দুজনের জন্য তোমাদের ওই 4-4.5 টাকা থেকে প্যাকেজ শুরু হয়ে যায়, আর গোজ আপ টু তোমাদের 10,000, 15,000, ডিপেন্ড করছে তোমরা কি ক্যাটাগরির তাঁবুতে আছো। যেমন চকিদানি বলে একটা খুব লাক্সুরিয়াস একটা টেন্ট ওখানে আছে, যার প্রাইস তোমাদের 15,000-এরও বেশি পড়বে জাস্ট ফর 1 নাইট। তো ওটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমরা ছিলাম রাজপুতানা ডেজার্ট ক্যাম্প। তার ডিটেলস যদি তোমরা দেখতে চাও, আই বটনে আসা ভিডিও লিঙ্কটাতে ক্লিক করে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা ওখান থেকে ইন ডিটেলস আমাদের ভিডিওতেই পেয়ে যাবে। আমাদের ওখানে দুজনের জন্য সমস্ত কিছু মিলিয়ে 5,000 টাকার মতো খরচ হয়েছিল। কি কি ইনক্লুড থাকে সেগুলো এরপরে যখন আমি অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো সেখানেও কিন্তু আমি বলবো। তাহলে কি দাঁড়ালো লাস্টে? হোটেলে থাকলে তোমাদের মোটামুটি 1,500 রেঞ্জে পেয়ে যাবে, আর যদি তোমরা তাঁবুতে থাকো তাহলে মোটামুটি তোমরা 4,000 ধরে নাও। তবে ওটা অল ইনক্লুসিভ, তোমাদের যাওয়া আসা, থাকা, খাওয়া, অ্যাক্টিভিটি সমস্ত কিছু কিন্তু ওই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড থাকবে। হোটেল তো হলো, এবার চলো খাবারের খরচের ব্যাপারে আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি। মোটামুটি স্ট্রিট স্টল বা ওরকম টাইপের জায়গা থেকেও যদি তোমরা খাও, মিনিমাম দুজনের জন্য পার ডে 700 থেকে 800 টাকা মিনিমাম তোমাদের খরচ হবে, এটা ধরে গিয়েও। আর মোটামুটি একটা মিড রেঞ্জের রেস্টুরেন্ট বা কোনো একটা রুফটপ কোনো ক্যাফেতে খেতে গেলে এরকম মিড রেঞ্জের জায়গায় যদি যাও তাহলে তোমাদের 2,000 টাকা পার ডে ফর 2 খরচ হবে। আর লাক্সারির কোনো তো লিমিট নেই, তো সেটা আমি বললাম না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কোন ক্যাটাগরির হোটেলে খেতে যাচ্ছ। তো মিনিমাম তোমরা 600 থেকে 700 টাকা পার ডে ফর 2 হিসাবে ধরে কিন্তু এগোতে পারো। হোটেল হলো, খাওয়া দাওয়া হলো, কিভাবে পৌঁছাবে সবকিছু তো জানলে। এবার যে কোশ্চেনটা মাথায় ঘুরেছে, মিনিমাম আমাদের কতদিন রাখতে হবে এই জায়গাটাকে ঘোরার জন্য, কি তাই তো? তো জয়সলমীরে আমরা 2 নাইট 3 ডেজের একটা ট্রিপ বানিয়েছিলাম। তো তোমরা চাইলে 3 নাইট 4 ডেজও বানাতে পারো, তবে মিনিমাম কিন্তু 2 নাইট 3 ডেজ রেখো, নাহলে কিন্তু ঠিকঠাক ভাবে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবে। চলো এবার একটা কুইক ট্যুর প্ল্যান তোমাদের সাথে শেয়ার করি। কোন দিন কি কি জায়গা ঘুরবে, কোন কোন জায়গাগুলো অবশ্যই ঘুরবে, তার ব্যাপারে একটা ডিটেল ইনফরমেশন হয়ে যাক। প্রথম দিনটা তোমরা শুরু করবে সোনার কেল্লা দিয়ে। প্রথমেই সকাল সকাল চলে যাবে সোনার কেল্লা। সোনার কেল্লায় প্রথমেই ঘুরে নেবে, সেই মনে আছে মুকুল বাড়ি, সত্যজিৎ রায়ের সোনার কেল্লায় দেখানো সেই মুকুল বাড়িটা। বাঙালি হয়ে মুকুল বাড়ি দেখবেন, এটা তো হতেই পারে না, তাই প্রথমেই ঘুরে নেবে মুকুল বাড়ি। তারপর মুকুল বাড়ির পর তার ঠিক পাশেই পেয়ে যাবে শ্রী লক্ষ্মী নিবাস মন্দির। ওই লক্ষ্মী নিবাস মন্দিরটাও কিন্তু অবশ্যই ঘুরবে। এই মন্দিরের কারুকার্য দেখে কিন্তু তুমি মুগ্ধ হতে বাধ্য। সোনার উপর দিয়ে তৈরি দরজাগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। তার পাশেই তোমরা হেরিটেজ ওয়াক পেয়ে যাবে। এখান দিয়ে জাস্ট ফলো করে যদি যাও, একটা কামান দেখতে পারবে। আর কামানের ওই যে টপমোস্ট ভিউ পয়েন্ট থেকে না তোমাদের পুরো শহরটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, তাই এটাই একদমই মিস করো না। ঠিক তার পাশেই পেয়ে যাবে তোমরা রাজারানী মহল। রাজারানী মহলের এন্ট্রি ফিস হচ্ছে 200 টাকা পার পার্সন। এর ভিতরে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা ভালো করে ঘুরতে পারো। আর এর ছাদ থেকে না পুরো শহরটা, জয়সলমীর স্টেশনটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে, তাই ওই ভিউ পয়েন্টটা তো একদমই মিস করো না। আর ঠিক তারপরেই চলে যেতে পারো তোমরা জৈন মন্দির দেখতে। সোনার কেল্লায় ঢুকলে জৈন মন্দির না দেখে কিন্তু যেও না, একসাথে তোমরা অনেকগুলো জৈন মন্দির পাবে। জৈন মন্দিরগুলোর সৌন্দর্য, কারুকার্য কিন্তু দেখার মতো। এর এমনিতে তো কোনো এন্ট্রি ফিস নেই, কিন্তু মন্দিরের ভিতরে যদি ফোন অথবা ক্যামেরা এগুলো নিয়ে ঢোকো তাহলে 50 রুপিস পার ফোন আর পার ক্যামেরা হিসেবে কিন্তু ওরা একটা চার্জ করে, তো সেটা তোমরা দেখে। পুরো এই সোনার কেল্লাটা ঘুরতে তোমাদের মিনিমাম 2.5 ঘন্টা কিন্তু সময় লেগেই যাবে, তাই এই সময়টা হাতে নিয়ে এসো। আর হ্যাঁ, সোনার কেল্লার ভিতরে কিন্তু অনেক শপিং এর অপশনও পাবে, তাই যারা শপিং করতে ভালোবাসে এখান থেকে কিন্তু চাইলে একটু দরদাম করে কিছু শপিংও করে নিতে পারো। শপিং রিলেটেড আর ডিটেলস আমরা সোনার কেল্লায় কোথায় কি ঘুরেছি তার কিন্তু ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, সেটা চাইলে দেখে নিও আই বাটনের লিঙ্ক থেকে, অথবা আমি ডেসক্রিপশনে তো দিয়েই দেবো, সেখান থেকে কিন্তু তোমরা চাইলে আমাদের ভিডিওগুলো চেক করে নিতে পারো। সোনার কেল্লা ঘুরে নিয়ে লাঞ্চ করে নিও। সোনার কেল্লার ভিতরেও অনেক খাবারের অপশন হবে, সেখান থেকেও চাইলে লাঞ্চ করতে পারো, অথবা বাইরে থেকেও করে নিতে পারো। লাঞ্চ করার পরে একটা অটো নিয়ে বেরিয়ে পড়ো লোকাল সাইট সিনের জন্য। প্রথমেই তোমরা চলে যাও পাটওয়ানকি হাভেলি। এই হাভেলির কারুকার্য কিন্তু খুব সুন্দর। পাটওয়ানকি হাভেলির মধ্যে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামে ঢুকলে 200 টাকা পার পার্সন এন্ট্রি ফিস, আর যদি বাইরে থেকে দেখো কোনো এন্ট্রি ফিস লাগবে না। তারপর চলে যাও নথমালকি হাভেলি, এতে কোনো এন্ট্রি ফিস নেই,
আর এই হাভেলির ভিতরে না কিছু শপিং এর অপশন আছে, তো চাইলে সেগুলো তোমরা করতেই পারো। তোমার কি হাভেলি ঘোরার পরে মন্দির প্যালেসটা ঘুরে দেখতে পারো। মন্দির প্যালেসের পরে সোজা চলে আসো গাদিসার লেক। গাদিসার লেক কিন্তু সন্ধ্যাবেলায় সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। এখানে বোটিং করতে পারো, 300 টাকা থেকে শুরু হচ্ছে। বাকি ডিটেলস ভিডিওতে তো আছেই, পজ করে তোমরা দেখে নিও, আর আমি ডেসক্রিপশনে ইন ডিটেলস তোমাদের জন্য দিয়ে নেবো। গাদিসার লেকে কিন্তু সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, তাই ওটাও কিন্তু তোমরা চাইলে দেখতে পারো। আর গাদিসার লেকে অনেক শপিং এর অপশন আর অনেক খাবার দাবারের অপশন পাবে, তাই তোমরা সন্ধ্যাটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবে এই গাদিসার লেকে। ঠিক তারপরেই কিন্তু তোমরা চাইলে গাদিসার লেক থেকে জাস্ট একটু সামনে এগোলে একটা ডেজার্ট কালচারাল ক্যাম্প পাবে, যেখানে না পাপেট শো করানো হয়। পাপেট শো মানে পুতুল নাচটি বলতে পারো আমাদের ছোটবেলার হারিয়ে যাওয়ার স্মৃতি, কি ঠিক বলছি তো? সেটাও কিন্তু দেখে নিও যদি তোমরা জয়সলমীর আসো। পাপেট শোর জন্য তোমাদের 150 টাকা পার পার্সন এন্ট্রি ফি থাকবে। 1 ঘন্টার একটা শো, তোমাদের দেখে কিন্তু খুবই ভালো লাগবে। সেটা ইন ডিটেল আমাদের ভিডিওতে আছে, আমাদের ভিডিওটাও গিয়ে দেখতে পারো যদি তোমরা ডিটেলে দেখতে চাও। এইভাবেই আজকের দিনটাকে শেষ করো। চাইলে ডিনার করেও হোটেলে ফিরতে পারো, বা হোটেলে ফিরেও ডিনার করতে পারো, এটা তোমাদের উপর। দ্বিতীয় দিন তোমরা একটু আরামসে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে থাকবে। আর তোমাদের হোটেল থেকে তোমরা যে ক্যাম্পটা বুক করেছিল, ওরা একটা গাড়ি পাঠাবে যেটা তোমাদের হোটেল থেকে তোমাদেরকে পিক করবে। পিক করার পরে তোমরা চাইলে ভ্যাস চাত্তি, বরাবাগ এই জায়গাগুলো ঘুরে নিতে পারো। এগুলো কাছে, মোটামুটি 10-15 মিনিট মতো টাইম লাগবে শহরের যে কোনো প্রান্ত থেকে যেতে। এই জায়গাগুলো ঘুরে লাঞ্চও তোমরা করে নেবে। লাঞ্চ করার পর তোমরা তোমাদের ডেজার্ট ক্যাম্পের দিকে যাবে, মানে স্যাম ডুনস এর দিকে তোমরা রওনা দেবে। মোটামুটি তোমাদের ক্যাম্পে 2টোর পরই চেকিং হয়, কারণ বেশি দুপুরবেলা গেলে এতটাই হিট থাকে যে থাকাটা একটু মুশকিল হয়। তো সমস্ত ক্যাম্পের চেকিং টাইমই মোটামুটি 2টোর পরেই হয়। দিয়ে ক্যাম্পে গিয়ে চেকিং করে 1-1.5 ঘন্টা মতো তোমরা রেস্ট করবে। 4:30 নাগাদ তোমাদের আবার ক্যাম্পের তরফ থেকে গাড়ি পাঠানো হবে। যদি তোমরা ক্যামেল সাফারি করো তাহলে তোমাদের একটা পয়েন্টে একটুখানি হেঁটে নিয়ে গিয়ে ওখান থেকে তোমাদের ক্যামেল সাফারি হবে। আর যদি আমরা যেটা কি করেছিলাম, জিপ সাফারি আর ক্যামেল সাফারি দুটোই নিয়েছিলাম। তো সেক্ষেত্রে কি হয়েছিল, আমাদের ক্যাম্পের সামনে থেকে আমাদেরকে একটা জিপে করে কিছুটা জিপ সাফারি করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে মরুভূমির একটা মিডল পয়েন্টে গিয়ে সেখান থেকে আবার একটা ক্যামেল সাফারি করানো হয়েছিল। তো এরকম মোটামুটি হয়, তোমরা যে প্যাকেজ নেবে সেই অনুযায়ী হবে। এই জিপ সাফারি, ক্যামেল সাফারি, পিক ড্রপ, ইভিনিং স্ন্যাক্স, টি, ওদের একটা ইভিনিং প্রোগ্রাম হয়, রাতের ডিনার, পরের দিনে ব্রেকফাস্ট, এই সব কিছুই কিন্তু ক্যাম্পের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। মোটামুটি তোমাদের পিক করবে আর ড্রপ করবে, এই পিক থেকে ড্রপ পর্যন্ত সবকিছুই কিন্তু ইনক্লুডেড থাকবে ওদের প্যাকেজের মধ্যে। আমরা ছিলাম রাজপুতানা ডেজার্ট ক্যাম্পে, আমাদের মোটামুটি দুজনের জন্যই 4,500 টাকা মতো পড়েছিল এক রাতের জন্য। তার আর একটা কথা, এখানে ডেজার্ট সাফারির মধ্যে ক্যামেল আর জিপ ছাড়াও একটা তোমাদের জেট স্কাই মতো একটা হয়, তো এটা কিন্তু এক্সট্রা। ওটার মিনিমাম চার্জেস হচ্ছে 1500 টাকা, আর ওটা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস। তাই তোমরা যাদের একটু অ্যাডভেঞ্চার পছন্দ তারা কিন্তু ওটা মিস করো না। আর বাকি সমস্ত ডিটেলস আমাদের ভিডিওতে আছে, চাইলে আমাদের ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। তারপর এই সমস্ত সাফারি করে সানসেট হওয়ার পরে তোমাদেরকে তো ফিরতে হবে। সানসেটের পরে তো আর মরুভূমির মধ্যে থাকা অ্যালাউ করে না কেউ, তো তখন আবার তোমাদেরকে জিপে করে তোমাদের ক্যাম্পে নিয়ে আসা হবে। তোমাদেরকে খুব সুন্দর করে ওরা ওয়েলকাম করবে, টি, কফি, স্ন্যাক্স এর ব্যবস্থা থাকবে, আর একটা ডান্স প্রোগ্রাম তখন ওদের হয়। আর তারপরে ডিনার বাফেটও ওই ক্যাম্পই তোমাদের জন্য অ্যারেঞ্জ করে। এই ডিনার বাফেটা কিন্তু ভেজ বাফেটে, মোটামুটি রাজস্থানি যে ফুডগুলো থাকে সেইগুলোই ওই বাফেটে থাকে। এর ডিটেলস আমাদের ভিডিওতে তো আছেই, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারবে। এইভাবে কিন্তু তোমাদের পুরো সেকেন্ড ডেটা কিন্তু কেটে যাবে। থার্ড ডে তোমরা সকালে ব্রেকফাস্ট করে ক্যাম্প চেক আউট করে নেবে মোটামুটি ওই 10টা 10:30টার দিকে। তারপর বেরিয়ে পড়বে কুলধারা ভিলেজের উদ্দেশ্যে। কুলধারা ভিলেজকে কিন্তু এশিয়ার মোস্ট হন্টেড ভিলেজ মানা হয়, এই জায়গাটা একদমই মিস করো না। কুলধারা ভিলেজ ঘুরতে তোমাদের মোটামুটি ওই 0.5 ঘন্টা থেকে 40 মিনিট মতো মিনিমাম সময় লাগবে। তারপরে কুলধারা ভিলেজের পর তোমরা চলে এসো আমারসাগর। এটা অ্যাকচুয়ালি আগে একটা লেক ছিল, কিন্তু এখন লেকের অতটা জল নেই। আর খুব সুন্দর একটা জৈন টেম্পল আছে, সেই টেম্পলটাও কিন্তু দেখতে তোমাদের ভীষণ সুন্দর লাগবে। তো এই জায়গাটাও মিস করো না। কুলধারা ভিলেজের পর আমারসাগর ঘুরে তোমরা যদি স্টেশন ড্রপ চাও তাহলে তোমাদের স্টেশনে ড্রপ করো, বা তোমরা যদি কোনো হোটেলে যেতে চাও শহরের মধ্যে তো সেই হোটেলে তোমাদের ড্রপ করে দেবে। এই পুরো ঘোরানোটা পিক থেকে ড্রপ অব্দি কিন্তু ওই ক্যাম্পের আমি যে প্যাকেজ বলেছিলাম তার মধ্যে ইনক্লুডেড থাকবে। যদি তোমাদের হাতে সময় থেকে থাকে, থার্ড ডেতে একটু আর্লি মর্নিং ক্যাম্প থেকে চেক আউট করে সোজা চলে যাও
তানত মাতা মন্দির। এটা কিন্তু একদম ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের কাছে অবস্থিত, 120-25 কিলোমিটার মতো ডিস্টেন্স অবস্থিত। এটা কিন্তু তোমাদের ক্যাম্পের প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকে না, এর জন্য তোমাদের এক্সট্রা গাড়ি ভাড়া কিন্তু পে করতে হবে। ওটা অ্যারাউন্ড ধরো ওই 2 থেকে 2,500 মতো পড়বে, ডিপেন্ড করছে তোমরা কি টাইপের গাড়ি নিচ্ছ তার উপর। এই তানত মাতা মন্দির ঘুরে, জয়সলমীর ওয়ার মিউজিয়ামটা ঘুরে, তারপর ওই কুলধারা ভিলেজ, আমারসাগর এগুলো ঘুরে তোমাদের যেখানে ড্রপ না, সেটা স্টেশন হোক, এয়ারপোর্ট হোক বা সিটির যে কোনো হোটেলে, তোমরা কিন্তু নিজেদের ড্রপটা নিতে পারো। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা 2 নাইট 3 ডেজে জয়সলমীরকে এক্সপ্লোর করতে পারবে। আমাদের প্ল্যান মাফিক এই 2 নাইট 3 ডেজে জয়সলমীর যদি তোমরা ঘুরতে চাও, এইভাবে মোটামুটি তোমাদের ওই দুজনের 7,000 টাকা মতো খরচা হয়ে যাবে। যদি তোমরা ক্যাম্পে স্টে না করে জাস্ট ঘুরে চলে যাও, দিয়ে কোনো আবার শহরের কোনো হোটেলে থাকো, তাহলে তোমাদের খরচটা কিন্তু সেক্ষেত্রে আরো 2-2,500 টাকা কিন্তু কম হতে পারে। আশা করি তোমাদের মনে আর কোনো ডাউট নেই জয়সলমীরের ব্যাপারে, সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। তাহলে আর কি, খুব তাড়াতাড়ি একটা জয়সলমীরের ট্রিপ প্ল্যান করে নাও। আর যদি তোমাদের মনে হয় আরো ডিটেলসে আমাদের ভিডিওটা দেখবে, তাহলে আমাদের তো ডে ওয়াইজ ভিডিও অলরেডি আমাদের চ্যানেলেই দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। লিঙ্ক তো আই বাটনেও তোমরা পেয়ে যাবে, প্লাস আমি কিন্তু ডেসক্রিপশনেও দিয়ে রাখছি, চাইলে দেখে নিতে পারো। আর যদি মনে হয় আমাদের ভিডিওটা তোমাদের কাজে এসেছে, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ট্রিপকিউ কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবে পুরো রাজস্থান ট্রিপের একটা কমপ্লিট গাইডেন্স। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।